এখান থেকে তুলে তুলে নিয়ে দেন। ঠিক আছে, যা পেয়ে যাচ্ছে উঠে যান। রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে পশ্চিম মেদিনীপুরেও সরকারি বাসে বিনামূল্যে মহিলাদের যাতায়াতের সুবিধা চালু করে দেওয়া হলো। সকাল 8টায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে মেদিনীপুর শহরের সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। এসবিএসটিসি বাস ডিপো অর্থাৎ এসবিএসটিসির যে টিকিট কাউন্টার, সেখান থেকেই মহিলারা নিজেদের সচিত্র পরিচয়পত্র দাখিল করে সেখান থেকে শূন্য মূল্যের টিকিট সংগ্রহ করেছেন এবং সরকারি বাসে এমনকি বাতানুকূল বাস তথা এসি বাসেও যাতায়াতের সুবিধা নিয়েছেন। আনুষ্ঠানিক উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক ডক্টর শঙ্কর গুচাইত, পরিবহন দপ্তরের আধিকারিক সন্দীপ সাহা, ছিলেন মেদিনীপুর সদর মহকুমা শাসক ছাড়াও এসবিএসটিসি বাস ডিপোর বিভিন্ন আধিকারিকরা। এদিন শুধু বিনামূল্যের টিকিটই নয়, যে সমস্ত মহিলারা এই কর্মসূচির শুরুতে হাজির হয়েছিলেন তাদের হাতে গোলাপ ফুল এবং চকলেট তুলে দেওয়া হয়েছে। তারা সকলে গিয়ে নিজেদের নির্ধারিত টিকিটে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পেয়েছেন। তবে এদিন একটু অন্যান্য দিনের থেকে একটু ভিড় বেশি ছিল বলেই মনে করছেন অনেকে। তবে যাই ঘটুক, আনুষ্ঠানিকভাবে এই পর্ব শুরু হয়েছে, সেক্ষেত্রেও প্রশ্ন রয়েছে। সরকারি যে বাসগুলি রয়েছে পশ্চিম মেদিনীপুরে অন্তত তার বেশিরভাগই বেহাল ও বিকল হয়ে যাওয়ার মতো অবস্থা। বেশিরভাগ বাসই বাস স্ট্যান্ড থেকে বের হওয়ার পর খারাপ হয়ে যায় এবং বিভিন্ন সময়ে দেখা গিয়েছে প্রকৃত মেনটেন্যান্সের অভাবে বাসগুলি দূরপাল্লায় যেতে গিয়েও মাঝ রাস্তায় দাঁড়িয়ে গিয়েছে। ফলে বিনামূল্যে যাত্রী পরিষেবা তো শুরু করলো সরকারি বাস, এই বাসগুলির পরিষেবা বা বাসগুলির মেনটেন্যান্স কতদিনে পুনর্বহাল হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। তবে যাই ঘটুক, এই নিয়ে নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নতুন সবুজ সংকেত দিয়ে আশার আলো দেখছেন অন্তত শাসক দলের নেতাকর্মীরা। শুনে নেওয়া যাক এই প্রসঙ্গে অনুষ্ঠানে উপস্থিত মেদিনীপুরের বিজেপি বিধায়ক শঙ্কর গুচাইত কী জানিয়েছেন এবং পরিবহন দপ্তরের আধিকারিক তথা আরটিও সন্দীপ সাহ কী জানালেন। কি অবস্থা এবং কি উদ্যোগ? দেখুন, মোদিজি কা গ্যারেন্টি, মোদিজি যা বলেন তাই করেন এবং বাংলার জনপ্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার নির্দেশ মতো আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আরটিও স্যার, এসডিও স্যার সবাই আছেন। আজকে আমরা এই বার্তা সবাইকে দিচ্ছি যে মায়েরা বোনেরা ফ্রিতে বাস জার্নি, আজকে সে ঐতিহাসিক ক্ষণ, ঐতিহাসিক মুহূর্ত। আমরা সবাই এসে উপস্থিত হয়েছি, বিভিন্ন আধিকারিক, এসডিও স্যার, আরটিও স্যার সবাই আমরা এসেছি। আমরা সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছি যে আজ থেকে ফ্রিতে বাস জার্নি শুরু হচ্ছে সারা বাংলার সঙ্গে সারা মেদিনীপুরের সব জায়গায়। সেই জন্য আজকে আমরা মেদিনীপুর বাস স্ট্যান্ডে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প, সেই প্রকল্পের শুভ উদ্বোধন করা। মাননীয় এমএলএ সাহেব এবং এসডিও সাহেব সবাই এটা বলে দিলেন। বিষয়টা অন্য কিছুই নয়, নারী শক্তির বিকাশ ও উন্নয়নের জন্য চলাচলটা খুব বেশি দরকার। মুভমেন্টটা করার জন্য সেখানে কোনো পরিবহনের ব্যাপার আছে। সেখানে রাজ্য সরকার 21শে মে যে নোটিফিকেশনটা জারি করেছে সেখানে বলা হয়েছে যে দার্জিলিং টু ডায়মন্ড হারবার, কোচবিহার টু কলকাতা উইদিন দ্য স্টেট বাসে তারা ফ্রিভাবে জিরো ব্যালেন্সে যাতায়াত করতে পারবে। সে ব্যাপারে তাদের আইডেন্টিটি প্রুফ হিসেবে খুব সহজভাবে বলা যেতে পারে যে কোনো ফটো বেয়ারিং আইডেন্টিটি কার্ড, তাতে মানে এমনকি গ্রামীণ রোজগার যোজনা কার্ড থেকে শুরু করে আধার কার্ড, আয়ুষ্মান ভারত আর আপনাদের ভোটার কার্ড যা যা আছে, এমনকি স্কুল কলেজের আইডেন্টিটি কার্ড দিয়েও এটা হবে, সার্ভিস আইডেন্টিটি কার্ড দিয়েও হবে। কিন্তু পরবর্তীকালে ট্রান্সপোর্ট দপ্তর এটা নিয়ে নতুন করে ডিজিটাল কার্ড বার করছেন, সেখানে কিউআর কোডও থাকবে, ফটোগ্রাফ থাকবে, এভরিথিং করে ওটা করা হবে। সেই কার্ডটা দেখালে পরে জিরো ব্যালেন্সে বাসে করে যাতায়াত করা যেতে পারে। সেটা আজকে থেকে চালু হলো। এটা খুব একটা আনন্দের বিষয় যে নারীদের, মায়েদের, বোনেদের সবার ক্ষেত্রেই বলাই যে তারা এই জিনিসটাকে অ্যাভেল করতে পারছেন, তারা ফ্রি বুক করতে পারবেন। এটা দারুণ ব্যাপার। এটার জন্য রাজ্য সরকারকে, ট্রান্সপোর্ট দপ্তরকে অসংখ্য ধন্যবাদ, মাননীয় এমএলএ সাহেব এবং এসডিও স্যারকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যে প্রকল্পটা চালু হলো, জিরো ব্যালেন্স কার্ড, মহিলা যাত্রী যারা মা রয়েছেন পশ্চিমবঙ্গে
তারা সম্পূর্ণ স্টেট ওয়াইজে পুরোপুরিভাবে তারা যেতে পারবেন ফ্রিলি। তাদের সেই জন্য একটা আইডেন্টিটি কার্ড ইউজ করতে হবে, সেটা পরবর্তীকালে ডিজিটাল কার্ড দেওয়া হবে ট্রান্সপোর্ট দপ্তরের তরফ থেকে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের বাড়িতে তরফ থেকে। এখন আপাতত যে কার্ডগুলো আছে সেই কার্ডগুলো নিয়ে তারা চলাফেরা করতে পারবেন। তাতে গ্রামীণ রোজগার যোজনা কার্ড হতে পারে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, লাইসেন্স, যা কিছু আয়ুষ্মান ভারত কার্ড, যা যে কার্ড রয়েছে যেটা ফটো বেয়ার করছে এরকম কোনো কার্ড নিয়ে তারা যেতে পারবেন মেয়েরা। তাই এই বিষয়টাকে মাথায় রাখা হয়েছে এই কারণেই যে মেয়েদের উমেন্স পাওয়ার যদি ঠিকভাবে বিকাশ পায় তাহলে সর্বক্ষেত্রে মানে মানুষের মধ্যে বিকাশটা সর্বোপরিভাবে পুরোপুরি আসবে, সেটি মানে নারী শক্তির বিকাশ হবে। এটা খুব ভালো একটা উদ্যোগ এটা হয়েছে, এটা নিয়ে আমি খুব গর্বিত, আমি ট্রান্সপোর্ট দপ্তরের স্টাফ হিসেবে। পরবর্তীকালে বাসের সংখ্যা বাড়ানোর জন্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এনবিসিসির সঙ্গে কথা বলেছে, তবে পুরনো বাস সরে নতুন বাস আসছে এটা সত্যি, এবং নতুন বাসের সংখ্যা বাড়ানো হবে। এসি বাসের কথা এমএলএ সাহেব যেটা বললেন এটাও আমরা অলরেডি প্রপোজাল দিয়ে রেখেছি। স্যার অনলাইন টিকিট কাটাতে কি একই নিয়ম থাকবে? অনলাইনে এখনো অনলাইনে এটা ট্যাগ হয়নি, আপাতত এইভাবে ম্যানুয়াল চলবে, এর মধ্যে হয়ে যাবে। 7:30 ধর্মতলা এসি গাড়ি কিছুক্ষণের মধ্যে স্ট্যান্ড ছাড়ছে। যে সমস্ত যাত্রী টিকিট কেটেছিলেন গাড়িতে উঠে যাবেন। 7:30 ধর্মতলা এসি। কোনো মহিলা প্যাসেঞ্জার যদি থাকে কাউন্টারে আসবেন, টিকিট কোনো পয়সা লাগবে না, টিকিট কাটতে কোনো পয়সা লাগবে না, বিনা টিকিটে বিনা পয়সায় টিকিট দেওয়া হবে। এখান থেকে কাউন্টার থেকে সিট নাম্বার অনুসারে দেওয়া হবে, গাড়িতে উঠে বসবেন। গাড়িতে 7:30 ধর্মতলা এসি গাড়ি কিছুক্ষণের মধ্যে স্ট্যান্ড ছাড়ছে। মহিলা যাত্রীদের জন্য কোনো পয়সা লাগবে না, কোনো পয়সা লাগবে না। মহিলা যাত্রীদের জন্য বিনা পয়সায় টিকিট দেওয়া হবে, কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে গাড়িতে উঠবে। আইডেন্টি কার্ড একটা লাগবে, ভোটার কার্ড কিংবা আধার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটা হলেই হবে। কলকাতা যাবেন ম্যাডাম? স্যার ঘুরে যান, ঘুরে যান, ঘুরে যান। আমার ওরাই তো পুরো পার্টি দিতে পারছে। অনেক আছে ভাই, এই ওনাকে দাও, মোবাইলটা পিছিয়ে রাখো। কলকাতা যাবেন ম্যাডাম? তাড়াতাড়ি যাবেন। আর নেক্সট আসুন। এই সুব্রত জায়গাটা ছেড়ে দাও, জায়গাটা মহিলাদের ছেড়ে দাও, মহিলাদের ছেড়ে দাও। আরে মিলন না